আমি আপনাদের বলি, বিভিন্ন থানাতে যান, দরকার হলে আরটিআই করুন। লাস্ট 5 বছরের কথা যদি আমি বলি, আপনি আরটিআই করলে দেখতে পাবেন বিভিন্ন থানাতে কিভাবে মিথ্যা কেস হয়ে মুসলিম ছেলেদেরকে হ্যারাসমেন্ট করছে এই রাজ্য সরকার। বলছে বাঁচিয়ে দেবো, বিজেপির হাত থেকে বাঁচাবো, কিন্তু আপনাকে কি করছে? আপনার নামে মিথ্যা কেস দিয়ে আপনার ভবিষ্যৎগুলোকে নষ্ট করছে। হাজার হাজার নয়, লাখো লাখো ছেলের নাম, মুসলিম ছেলের নামে মিথ্যা মামলা হয়েছে এই সরকারের আমলে। মিথ্যা মামলা, কাউকে মামলা দিচ্ছে রাজনীতি করার নাম করে মামলা দিচ্ছে, কাউকে বিভিন্ন প্ল্যান পরিকল্পনা করে সুন্দরভাবে গুছিয়ে তার মামলাটা ঢুকিয়ে দিচ্ছে। এই ধরনের মামলা জেলের মধ্যে আছে, ওই সময় তার নামে বাইরে মামলা করে দিয়েছে মুসলিম ছেলেদের। আরে কি বলছে বিজেপির হাত থেকে বাঁচাবো। তো আমাকে ছাড়বেন আমি যদি একটা ভুল কথা বলি, পশ্চিমবাংলায় এই মুহূর্তে প্রায় 25,000 মানুষ জেলবন্দি আছে, তার মধ্যে 3,000 মতো প্রায় বিদেশি নাগরিক আছে। মায়ানমারের আছে, বাংলাদেশ আছে, নাইজেরিয়া আছে, ইউক্রেনের আছে। আমি প্রেসিডেন্সি যখন জেলে ছিলাম, ইউক্রেনের একজন ছিল। তো ওই ধরনের ভাবে প্রায় 3,000 বিদেশি নাগরিক আছে, তাহলে থাকলো 22,000। এই 22,000 নাগরিককে যদি আপনি দেখেন, 16 থেকে 18,000 কিন্তু মমতা ব্যানার্জি যাদেরকে বাঁচাবে তাদেরকে জেলের মধ্যে ভরে রেখেছে। তো ভালোবাসা তো খাতাই কলমে প্রমাণ দিতে হবে। শুধু ভালোবাসি ভালোবাসি বলে চলে গেলে পেট ভরবে না। আপনি বলছেন মুসলমানদের বাঁচাবো, আর ধরে ধরে মুসলিম ছেলেগুলোর নামে মিথ্যা কেস দিয়ে জেলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। কি কেমন ভালোবাসা ভাই? আপনি বলছেন আদিবাসীদেরকে ভালোবাসি, আদিবাসীদের জমিগুলোকে কেড়ে নিয়ে আদানি আম্বানিদের হাতে তুলে দিচ্ছেন। কি আদিবাসী ভালোবাসা ভাই? আপনি বলছেন দলিতদেরকে আমি ভালোবাসি, অনগ্রসর হিন্দুদেরকে ভালোবাসি, ভালো কথা ভাই, কিন্তু আমি তথ্য কি দেখছি, এসটি/এসসি কোটাতে, এসটি/এসসি মানে দলিত আর আদিবাসীদের জন্য সংরক্ষণ কোটাতে টাকা দিয়ে নন এসটি/এসসিরা চাকরি করছে। কি এমন ভালোবাসা ভাই? খাতাই কলমে প্রমাণ দিতে হবে তো। এখন যারা ভাবছেন তৃণমূলের অত্যাচারের হাত থেকে বিজেপিকে ভোট দিতে হবে, তৃণমূলের অত্যাচারের হাত থেকে বাঁচতে গেলে বিজেপিকে ভোট দিয়ে আনতে হবে, তারা দিবা স্বপ্ন দেখছেন। দুটো, এই একটা বিনতে এদের দুটো ফুল। এদের আমি যদি উদাহরণের জন্য বলছি বুঝতে পারবেন, দেখবেন একটা ব্র্যান্ডের বিভিন্ন জায়গায় দোকান হয় না, ঔষধে দেখবেন ভালো ভালো ব্র্যান্ড আছে, অনেক ব্র্যান্ড আছে। একটা মধ্যমগ্রাম মোড়ে আছে, একটা বারাসাতে আছে, একটা আমডাঙ্গাতে আছে। ওদের মালিক কিন্তু ভাঁড় কিন্তু এক জায়গায়, শুধু দোকান আলাদা 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 জায়গায় করে রেখেছে। তো আমাদের রাজ্যের যে দুটো দল এখন আছে, প্রধান শাসক দল আর প্রধান বিরোধী দল, এদের দুজনের দোকান আলাদা হলেও ভাঁড় এক জায়গায় সেই নাগপুর। তা আপনারা যারা ভাবছেন বিজেপিকে ঠেকাতে হবে, বিজেপিকে আসতে দেওয়া যাবে না, আসতে না দিলে কাকে ভোট দিতে হবে, তৃণমূলকে, তারাও দিবা স্বপ্ন দেখছে। আপনারা বলুন বুকে হাত দিয়ে, শুভেন্দু অধিকারী যেভাবে একের পর এক ভয়ঙ্কর কথা বলছেন, যে কথাতে দুটো সম্প্রদায়ের মধ্যে হিংসা যে কোনো মুহূর্তে লেগে যাবে। বিজেপির বড় বড় নেতারা বাংলায় আসছে, বাংলার মুসলমানদেরকে উল্টো পাল্টা ভাষায় আক্রমণ করছে, এমন ভাষায় কথা বলছে যে কোনো সময় দাঙ্গা লেগে যাবে। হিন্দু মুসলমানের যে সুসম্পর্কে আমরা বসবাস করছি, এটা নষ্ট হয়ে যাবে। এদের বিরুদ্ধে মমতা ব্যানার্জির পুলিশ একবারও অ্যাকশন নিয়েছে? মমতা ব্যানার্জি এদের বিরুদ্ধে একবারও কোনো স্টেপ নিয়েছে? কিন্তু শাসন থানার গিয়ে ওখানকার যিনি এসডিপিও ছিলেন, তাকে দালাল বলার জন্য মমতা ব্যানার্জি আমার নামে নোটিশ পাঠাচ্ছে। তোমার ওই নোটিশকে আমি কি করি? আমার নামে নোটিশ পাঠাচ্ছ, দালালকে দালাল বলেছি, ওই জন্য ওনার রাগ হয়ে গেছে। আর পশ্চিমবাংলার মুসলমানকে সে দিন রাত গালাগালি করে যাচ্ছে দিল্লি থেকে বিজেপির নেতারা, তাদের বিরুদ্ধে কোনো মামলা করছে না। আমরা দেখলাম কদিন আগে সন্দেশখালীকে ঘটনাকে কেন্দ্র করে বিজেপির একটা ডেলিগেশন টিম যাচ্ছিল, ওখান থেকে এমন শব্দ ব্যবহার করলো, পাঞ্জাবি একটা অফিসার ছিলেন তাকে খালিস্তানি বলে ডেকে দেওয়ার চেষ্টা হলো। এত ভয়ঙ্কর কথা। কই মমতা ব্যানার্জি যারা খালিস্তানি বলে আমাদের এই অফিসারটাকে অপমান করলো, আমাদের রাজ্য পুলিশের অফিসার থেকে অপমান করলো,
মমতা ব্যানার্জিকে দেখতে পেলাম না। যারা অপমান করলো খালিস্তানি বলে, যারা অন্যায় করলো তাদের বিরুদ্ধে কোনো মামলা করতে। কিন্তু নওশাদ সিদ্দিকী, যে আমি তো সবাইকে বলি না ভাই, দেখেছেন কাউকে আমি সবাইকে দালাল বলতে, বরঞ্চ বলি পুলিশ আমাদের বন্ধু। আর আজকেও বলছি পুলিশ আমাদের সামাজিক বন্ধু, আমাদের সমাজের একটা অংশ, ওয়ান অফ দ্য পার্ট অফ আওয়ার সোসাইটি। শুধু নট অনলি ওয়ান অফ দ্য পার্ট, ওয়ান অফ দ্য ভ্যালুয়েবল পার্ট অফ আওয়ার সোসাইটি। আমাদের সোসাইটি একটা গুরুত্বপূর্ণ তারা অংশ, পার্ট। আজকের দিনেও বলছি, কিন্তু আমার নামে নোটিশ পাঠাতে পারে এরা। আর যে খালিস্তানি বলে আমাদের এক পুলিশকে অপমান করলো, মমতা ব্যানার্জি তাদের নামে নোটিশ পাঠাবে না, কারণ তারা তো বিজেপি আর তৃণমূল সকালবেলা যতই কুস্তি করুক না কেন, সন্ধ্যার পরে এক টেবিলে বসে এরা চা খায়। তাই যারা ভাবছে তৃণমূলকে দিয়ে বিজেপিকে ঠেকাবো, তাদের উদ্দেশ্যে বলছি দিবা স্বপ্ন দেখছে। 1998 সালে তৃণমূলের জন্ম হয়েছে কাদের হাত ধরে? তখন আডবাণী আর অটল বিহারী বাজপেয়ী জি আর রাজনাথ সিং এদের একটা সময় ছিল। এখন এদেরকে কাউকে দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে কি আর রাজনাথ সিংকে সেইভাবে? আডবাণীজিকেও দেখা যাচ্ছে না, এখন তাকে সাইড লাইন করে দিয়েছে। কিন্তু ওনাদের হাত ধরে তৃণমূলের তৈরি হচ্ছে। যে তৃণমূল বিজেপির গর্ভে জন্ম হয়েছে, সে তৃণমূল নাকি আবার বিজেপির বিরোধিতা করবে। ভাই যতই হোক, যারা জন্ম দিয়েছে তাদের প্রতি একটা টান থাকবে না? যত খারাপই ছেলে হোক না কেন, বাবা মার সাথে যত খারাপই আচরণ করুন না কেন, কিন্তু অন্যজন যদি বাবা মাকে কিছু বলে, ছেলে ছেড়ে কথা বলবে না। ঠিক আমরা যখন এনআরসির বিরুদ্ধে লড়াই করছিলাম, দিল্লি সরকার এনআরসির নাম করে, সিএএ এর নাম করে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করার চেষ্টা করছিল পশ্চিম বাংলায়, তখন কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে আমরা যখন আন্দোলন করছিলাম, এই মমতা ব্যানার্জি কিন্তু প্রায় 2000 ছেলের নামে, মুসলিম ছেলেদের নামে মিথ্যা মামলা দিয়েছিল। আরে আন্দোলনটা ছিল তো বিজেপির বিরুদ্ধে, কেন মুসলিম ছেলেদের গুলোর বিরুদ্ধে মামলা করেছিল? ওই ছেলে বাবা মার সাথে একটু সম্পর্ক খারাপ হলো, থার্ড কেউ এসে বাবা মাকে বললে ছেড়ে কথা বলবো না। গার্জেনের বিরুদ্ধে বলছিলাম, রাগ হচ্ছিল। তাই আমি বলছি একটু বুঝতে হবে, একটু যদি না বোঝেন, ওই কাকে কান নিয়ে চলে গেছে হবে, কাকের দিকে তাকাবেন না। আমি অনুরোধ করছি, কানের দিকে তাকান, হাত দিন, কানে হাত দিয়ে দেখুন আছে না।